নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনি নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি অভিজিৎ দান, আপনারা দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করব পুজোর মাসে বেড়াতে যাওয়ার আর কি আর ইচ্ছা না হয়, যদি বেড়াতে যান কোথাও, কোনো হোটেলে স্টে করেন, তো সেই হোটেলের যখন সাইন করবেন সেটাকে আপনাকে বলা হবে জেনারেল জিআরসি, গেস্ট রেজিস্ট্রেশন কার্ড। তো সেই গেস্ট রেজিস্ট্রেশন কার্ড বা জিআরসিতে সাইন করার সময় কি কি জিনিস লক্ষ্য রাখবেন সেই সম্বন্ধে আজকে দু চার কথা বলবো। প্রথমেই লক্ষ্য করবেন যে আপনার চেক ইন ডেট, চেক আউট ডেট আপনার বুকিং অনুযায়ী আছে কি না। চেক ইন ডেট আর তার সঙ্গে টাইমিংটাও চেক করে নেবেন, ঠিক কটার সময় আপনার চেক আউট টাইমিং থাকবে সেটা আগে কনফার্ম করে নেবেন। অনেক হোটেল হয় যেটা আপনার চেক আউট টাইমের 5 মিনিট বেশি পেরিয়ে গেলেই আপনাকে ওভার চার্জ বা এক্সট্রা চার্জ করার প্রবণতা থাকে। তো সেই ধরনের অসাধু বা ডিসঅনেস্ট যারা পার্সন, বিজনেসম্যান বলুন, সেই জন্য জিনিসগুলো এক ক্যাওয়াস সিস্টেম যাতে না হয় সেইগুলো অ্যাভয়েড করার জন্য এইসব জিনিসগুলোকে ভালো করে লক্ষ্য করবেন। নেক্সট হচ্ছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিচে লেখা থাকে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে দেখে নেবেন। মনে করুন আপনি চেক ইন করেছেন, আপনার কোনো নিকট আত্মীয় বা কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনি তাকে ফোন করে ডাকলেন, কিন্তু তাকে হোটেলের রুমে যেতে দেওয়া হলো না। এটা অবশ্য একটা রুল থাকে, ভিজিটার্স নর্মালি রুমে যেতে দেওয়া হয় না। আপনি চাইলে রিসেপশনে বসে তার সঙ্গে আলাপ আলোচনা বা গল্পগুজব করতে পারেন। কিছু কিছু হোটেল অ্যালাউ করেও দেয় অবশ্য, তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে আপনার বিলঙ্গিংস বা আপনার আগার যদি লেট চেক আউট হয়, আপনার তার রুলস অ্যান্ড রেগুলেশন কি আছে। আপনার লাগেজ আপনি চেক আউট করে কোনো কারণে আপনি বাইরে গেলেন, ফিরে এসে সময় আপনি লাগেজ কালেক্ট করবেন পরে, তো লাগেজ রুমে আপনার লাগেজ কিছুক্ষণের জন্য রাখতে পারেন কি না, সেটা সেই সিস্টেম আছে কি না, এটা আপনি তাদের কাছে জিজ্ঞেস করে দেখে নেবেন রিসেপশনে। নেক্সট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পেমেন্ট। পেমেন্ট যদি আপনি ডাইরেক্টলি করে থাকেন বা আপনার কোনো ট্রাভেল এজেন্টের মারফত বুকিং করে থাকেন, বা আপনি যদি অনলাইনে বুকিং করে থাকেন যে কোনো ওটি এর মাধ্যমে, তো সেই পেমেন্ট পার্টটা কমপ্লিট হয়েছে কি না সেটা আপনি কিন্তু কনফার্ম করে নেবেন যখন চেক ইন করবেন, যখন হোটেলে এন্ট্রি করছেন তখনই। প্রয়োজন হলে রিসিপ্ট চেয়ে নেবেন। যদি ট্রাভেল এজেন্টের বুকিং হয়, সব থেকে যেটা প্রয়োজন, সেই ট্রাভেল এজেন্টের কাছ থেকে যে রিসিপ্ট আপনি পেয়েছেন সেই রিসিপ্ট কনফার্ম করে নেবেন হোটেল রিসেপশন কাছ থেকেও। অনেক সময় বহু ক্ষেত্রে দেখা গেছে এজেন্টকে পয়সা দেওয়া হয়ে গেছে, এজেন্ট পয়সা নিয়ে নিয়েছে, কিন্তু হোটেলে সেটা পেমেন্ট করেনি। সেক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে বা আপনি পড়তে পারেন সেই সমস্যার সামনে। তো সেই কারণে চেক ইন করার সময়তেই আপনি আপনার বুকিংয়ের যে রুমের ট্যারিফ বা সমস্ত কিছু পেমেন্ট হয়ে গেছে কি আপনাকে করতে হবে সেটাও আপনি পরিষ্কারভাবে জেনে নেবেন, বা আপনার প্রতিদিনের রুম ট্যারিফ কত, রুমের চার্জ কত, সেগুলো পরিষ্কারভাবে জেনে নিয়ে তবেই আপনি হোটেলে সেই গেস্ট রেজিস্ট্রেশন কার্ডে সাইন করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।